হ্যালো ইউটিউব ফ্যামিলি, নমস্কার। আজকে শুভ দুপুর। আজকে আমার রান্নার মেনু দেখে নাও কী কী হবে। আমার রান্নার মেনু এটা হচ্ছে মেয়ের মাছ। আজকে ডিম হবে আমাদের, এটা মেয়ের জন্য। এটা মটরের ডাল ভিজানো আছে, এখানে চাল, যে ডিম, আলু, সব সামগ্রী। এইটাকে কে কে চেনো সবাই বলো। এটা অ্যাকচুয়ালি হচ্ছে পটলের লতি, নিম পাতার মতন খুবই তেতো। পটলের লতি দিয়ে পটল, কাঁচকলা, আলু, ডাল ভিজানো দেখলাম, ডাল ভিজা দিয়ে করা হবে। এই রেসিপিটা শেয়ার করব, যদি সময় পাই অবশ্যই শেয়ার হবে আপনাদের সঙ্গে। আপনাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে সেটা জানাবেন, কমেন্ট করুন। তো চলো রান্নার প্রস্তুতি নিই। অবশ্যই এটা কী হচ্ছে সেটা কমেন্ট করে জানাবেন, তোমরা কী কী বলো। আমি আবার এটাকে বলি পটলের লতি, আমাদের বাড়িতে আনে, নিম পাতার মতন খুবই তেতো হয়। বন্ধুরা, রান্নার জোগাড়টা হলো, কাটাকুটি হলো, মশলা হলো। এটা হলো ডিমের, এই দুটো ডিমের, এটা যেটা তিতো তরকারিটা করবো। এই যে পটলের লতি, ডাল বাটা, কাঁচকলা, আলু, পটল, এটা সবজি। আর এটা হলো মশলা। আর এটা হলো মেয়ের মাছ, আর সবজি আর মশলা। এখানে ভাত হচ্ছে, ডিম সিদ্ধ হচ্ছে। এবার রান্নার প্রিপারেশনে যাওয়া যাক। বন্ধুরা, এই যে তিতো তরকারির প্রিপারেশন, বড়া ছাড়া হলো তেলে, করা হচ্ছে। এদিকে দেখো আমার কন্যার জন্য মাছ হচ্ছে। মেয়ের মাঝে সবজিটা দিয়ে দিয়েছি, সামান্য একটু জিরে দেবো, একটা তেজপাতা, এই যে মশলাটা দেখালাম, আদা জিরে, সামান্য মশলা, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ। মশলা কষানো হয়ে গেলে জল দিয়ে এটা সেদ্ধ করতে রাখবো, ব্যাস। তারপরে কমপ্লিট মেয়ের মাছ দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে সেদ্ধ হবে, তাহলে হয়ে যাবে। তো বন্ধুরা, এই দেখো আমার মেয়ের মাছ হয়ে গেছে, বড়া ভাজাটা হয়ে গেছে। বড়া ভাজার তেলেই এই তিতো তরকারির সবজিটা আমি দিয়ে দিলাম। তার আগে দিলাম তেজপাতা, আর এই মশলাটা চন্দনী, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা। তারপর সবজিগুলো দিব, এই সবজি লবণ হলুদ দিব। এটা তারপরে মেন ইনগ্রিডিয়েন্ট না দিলে খেতে হবে না, খেতে তরকারি। হওয়ার পরে তারপর মশলা দিব, শোনো বেসিক মশলা, আদা জিরে বাটা। মশলা কষানোর পর জল দেবো, জল দিয়ে ফুটিয়ে বড়াটা ঢেলে দেবো। ডিমের জন্য তৈরি হচ্ছে ডিম। আলু ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে যে সামান্য মশলা, সবাই জানো, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা। তারপরে দিব পেঁয়াজ। মশলাটা কষানো হয়ে গেলে দিব জল। যে বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার দিব মশলা, এবার দিব লবণ, স্বাদ বুঝে, বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না, হলুদ। মশলা কষানো হলে তেল ছাড়লেই ডিম আলুটা ছেড়ে দেবো। সবাই জানো বেসিক মশলা, আহামরি কিছু লাগে না। যে ডিমের মশলাটা কষানো হয়ে গেছে, এবার ডিম আলুটা আমি দিয়ে দেবো। আমাদের কাদের কাদের ঝোল ভালো লাগে, কাদের কাদের কষা কষা ভালো লাগে, কমেন্ট করে জানাবেন। এখানে তিতো তরকারি ফুটছে, এবার দিব বড়াটা, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। যে এটা হয়ে এসছে, বড়া দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। কারা কারা এই তরকারিটা খাও বা খেতে ভালোবাসো, কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাই এটা খুবই ভালোবাসে।
এটা হলে আর কিছু লাগবে না ওনার। প্রায় দিনই আমাদের হয় পটলের লতি দিয়ে তেতো তরকারি। যখন ডিম হচ্ছে এখানে, রান্না আমার প্রায় শেষের দিকে। তো বন্ধুরা, তোমাদের রান্নার ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভালো লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও। ভুল ত্রুটি হলে পারে সেটা জানিও। থ্যাংক ইউ, ধন্যবাদ। তোমরাও এনজয় করো। আমি আবার আসবো তো থালিটা সাজিয়ে নিয়ে। তো বন্ধুরা দেখো, থালি সাজিয়ে নিয়ে চলে এসেছি। ডিম কষা, এদিকে তেতো তরকারি আর ঘরে পাতা দই। আজকে এইটুকুই।